হাই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে আলোচনা করব ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর ষষ্ঠ অধ্যায় হতে 2017 সালের বোর্ড কোয়েশ্চন। আমার অনলাইন ক্লাসগুলো সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, বেশি বেশি শেয়ার করুন। লেটস গো। Faisal Chemical Limited turns out a single product, the highest capacity of company 6 lakh kgs. Presently, the firm produces 4 lakh kgs. It has received a foreign offer for 80,000 kgs at the rate of Taka 13 per kg. The company sells Taka 17 per kg. The standard cost sheet per kg are given below. Direct materials 6 Taka, direct labor 3.50 Taka, variable overhead 3.25 Taka, fixed overhead 1.75 Taka, total 14.50 Taka. Should the company accept the offer? অর্থাৎ এখানে বলা হয়েছে ফয়সাল কেমিক্যাল লিমিটেড একটি পণ্য উৎপাদন করে যাদের বার্ষিক সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা হচ্ছে 6 লাখ কেজি এবং তারা বর্তমানে উৎপাদন করে বছরে 4 লাখ কেজি। এমত অবস্থায় একটি বৈদেশিক প্রস্তাব পায় যে 80,000 কেজি প্রতি কেজি 13 টাকা করে তারা ক্রয় করবে। তাদের অভ্যন্তরীণ বাজারে বিক্রয় করা হয় প্রতি কেজি 17 টাকা করে এবং নিচে আরো কিছু পরিবর্তনশীল এবং অস্থায়ী ব্যয় এর একক প্রতি ব্যয় দেওয়া হয়েছে। অর্থাৎ একটু ভালো করে দেখুন, ফয়সাল কেমিক্যাল লিমিটেড এর প্রতি বছর উৎপাদন ক্ষমতা হচ্ছে 6 লাখ কেজি, এর প্রতি বছর উৎপাদন করে 4 লাখ কেজি। অর্থাৎ তারা উৎপাদন করতে পারবে 6 লাখ কেজি এবং উৎপাদন করে 4 লাখ কেজি। এই 6 লাখ কেজি উৎপাদন করতে উৎপাদন ব্যয় হবে দুই ধরনের, একটা হচ্ছে অস্থায়ী আর একটা হচ্ছে পরিবর্তনশীল ব্যয়। অর্থাৎ এই 6 লাখ কেজি উৎপাদন করতে যে পরিমাণ অস্থায়ী ব্যয় হবে সেই পরিমাণ অবশ্যই অস্থায়ী ব্যয় হবে। যদি 1 কেজি উৎপাদন করলেও অস্থায়ী ব্যয় হবে এবং 6 লাখ কেজি উৎপাদন করলেও অস্থায়ী ব্যয় একুরেট থাকবে। কিন্তু এখানে যে তারা বার্ষিক উৎপাদন করে 6 লাখ কেজি, অতিরিক্ত যদি এই 80,000 কেজি উৎপাদন করে তাহলে তাদের অস্থায়ী খরচের কোনো পরিবর্তন হবে না, শুধুমাত্র পরিবর্তন হবে পরিবর্তনশীল ব্যয় এর। কারণ হচ্ছে অস্থায়ী ব্যয় উৎপাদনের হ্রাস বৃদ্ধির সাথে সাথে অস্থায়ী ব্যয় এর পরিবর্তন হয় না, যেটি স্থির থাকে। কিন্তু পরিবর্তনশীল ব্যয় হচ্ছে উৎপাদনের হ্রাস বৃদ্ধির সাথে সাথে পরিবর্তনশীল ব্যয়েরও হ্রাস বৃদ্ধি হয়। অর্থাৎ 4 লাখ কেজির পরিবর্তে যদি অতিরিক্ত 80,000 কেজি উৎপাদন করা হয় তার জন্য পরিবর্তনশীল ব্যয় এরও পরিবর্তন হবে। তাই আমরা এই সব তথ্যাবলীর উপর ভিত্তি করে আমাদেরকে বলা হয়েছে এই 80,000 কেজি 13 টাকা করে কি বিক্রয় করব কি করব না, এই প্রস্তাবটা কি গ্রহণ করব কি করব না। তাই আমাদেরকে এই 80,000 কেজি পণ্যের উপরে নিট লাভ বা ক্ষতি নির্ণয় করতে হবে। যদি লাভ হয় আমরা প্রস্তাবটি গ্রহণ করব, যদি ক্ষতি হয় তাহলে প্রস্তাবটি গ্রহণ করব না। এই প্রশ্নটি আপনারা খুব মনোযোগ সহকারে দেখুন। সলিউশন সমাধান, সর্বপ্রথমে লিখতে হবে প্রতিষ্ঠানের নাম ফয়সাল কেমিক্যাল লিমিটেড, রিলেভেন্ট কস্ট অ্যানালাইসিস ফর প্রফিট অ্যান্ড লস। উপরের এই হেডিংটি লেখার পরে আমরা একটি চক অঙ্কন করব ঠিক এভাবেই। পার্টিকুলার্স ফরেন মার্কেট 80,000 ইউনিটস টাকা। এই চকটি অঙ্কন করার পরে আমরা সমাধানটি শুরু করব। আমরা নির্ণয় করতেছি মুনাফা বা ক্ষতি। মুনাফা বা ক্ষতি নির্ণয় করতে সর্বপ্রথমে আয় হবে, আয় থেকে ব্যয়টা বাদ দিয়ে যদি পজিটিভ ফিগার হয় তাহলে আমাদের মুনাফা, যদি নেগেটিভ ফিগার হয় তাহলে আমাদের সেটি লস হবে। সেজন্য আমরা এ দিয়ে লিখব সর্বপ্রথমে সেলস। সেলস হচ্ছে এই যে 80,000 কেজি প্রতি কেজি 13 টাকা করে, তার জন্য লিখতে হবে একক প্রতি ব্যয় 13 টাকা। টোটাল আয় হচ্ছে 13 টাকা দিয়ে যদি 80,000 কে গুণ করি তাহলে 10,40,000 টাকা হয়। এটি হচ্ছে আমার মোট বিক্রয় বা মোট আয়। এখান থেকে বাদ দিতে হবে সকল প্রকার পরিবর্তনশীল ব্যয়, অস্থায়ী ব্যয় এখানে আসবে না। এই যে দেখুন ডাইরেক্ট ম্যাটেরিয়ালস প্রতি এককে 6 টাকা, তাই লিখেছি ডাইরেক্ট ম্যাটেরিয়ালস 6 টাকা। 6 টাকাকে 80,000 কেজি দিয়ে গুণ করলে হয় 4 লাখ
80,000 টাকা। এরপর হচ্ছে ডাইরেক্ট লেবার 3.52, অর্থাৎ ডাইরেক্ট লেবার 3.50 টাকা 80,000 কেজি দিয়ে যদি গুণ করি তাহলে হয় 2,80,000 টাকা। এরপরে আছে ভেরিয়েবল ওভারহেড 3.25, ভেরিয়েবল ওভারহেড 3.25 একক প্রতি ব্যয়। তাই এখানে 80,000 কেজিকে যদি গুণ করি 2,60,000 টাকা হয়। এরপর আছে ফিক্সড ওভারহেড, অর্থাৎ এখানে অস্থায়ী ব্যয় দেওয়া আছে 1.75 টাকা। এটি প্রদত্ত সমাধানে আসবে না, কারণ কেন, আমাদের যে সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা 6 লাখ কেজি, এই 80,000 কেজি অতিরিক্ত উৎপাদন করতে আমাদের অস্থায়ী ব্যয়ের কোনো প্রকার পরিবর্তন হচ্ছে না, সেজন্য আমরা ফিক্সড ওভারহেড এখানে অন্তর্ভুক্ত করব না। অর্থাৎ আমার ভেরিয়েবল কস্টগুলো লেখা শেষ। 4,80,000, 2,80,000, 2,60,000 টোটাল করলে হয় 10,20,000 টাকা, যেটি হচ্ছে টোটাল কস্ট বি দিয়ে লিখেছি। টোটাল সেলস থেকে টোটাল কস্টটা যদি বাদ দিই তাহলে দেখুন প্রফিট মাইনাস বি 20,000 টাকা পজিটিভ ফিগার, অর্থাৎ এটি হচ্ছে মুনাফা। অর্থাৎ প্রদত্ত প্রশ্নে যেহেতু এই 80,000 একক বিক্রয় করে আমার 20,000 টাকা অতিরিক্ত মুনাফা হচ্ছে, সেহেতু আমরা প্রস্তাবটি গ্রহণ করব। তার জন্য একটি মন্তব্য লিখব, ডিসিশন দি কোম্পানি শুড বি অ্যাকসেপ্ট দি অফার, অর্থাৎ কোম্পানি এই প্রস্তাবটি গ্রহণ করবে। আমি প্রদত্ত প্রশ্নটি আবার একটু বুঝিয়ে দিচ্ছি। ফয়সাল কেমিক্যাল লিমিটেড এর একটি তথ্যাবলী দেওয়া হয়েছে, যেমন তাদের বার্ষিক উৎপাদন ক্ষমতা হচ্ছে 6 লাখ কেজি, তারা বর্তমানে উৎপাদন করে 4 লাখ কেজি, অতিরিক্ত হচ্ছে 80,000 কেজি উৎপাদন এর একটি প্রস্তাব পেয়েছে, যার প্রতি এককের হচ্ছে বিক্রয় মূল্য হবে 13 টাকা। তারা বর্তমানে অভ্যন্তরীণ বাজারে বিক্রয় করে 17 টাকা করে। যেহেতু তারা 17 টাকায় বিক্রয় করে কিন্তু 13 টাকায় ক্রয় করবে বলতেছে, যদিও 13 টাকায় বিক্রয় করে সেক্ষেত্রেও তাদের একটি মুনাফা হবে। কারণ কেন, এই যে 4 লাখ কেজি উৎপাদন করতে যে অস্থায়ী ব্যয় হচ্ছে, এর সাথে যদি 80,000 কেজি অতিরিক্ত উৎপাদন করি ওই অস্থায়ী ব্যয় এর পরিবর্তন হবে না, সেজন্য তাদের একটি মুনাফা হবে। এই নীতির উপর ভিত্তি করে আমাদেরকে যে একটি প্রস্তাব দিয়েছে সেটি কি গ্রহণ করব না করব না, তার জন্য একটি মুনাফা নির্ণয় করব। তার জন্য এখানে লিখতে হবে সর্বপ্রথমে সেলস হচ্ছে কি প্রতি একক 13 টাকা বিক্রয় মূল্য। তাই 80,000 কেজিকে যদি গুণ করি এই যে বিক্রয় মূল্যটা পাওয়া যাবে। এরপরে এখানে লিখতে হবে সব পরিবর্তনশীল ব্যয়গুলো, এই যে এগুলা ডাইরেক্ট ম্যাটেরিয়ালস, ডাইরেক্ট লেবার, ভেরিয়েবল ওভারহেড, এই তিনটি 80,000 কে গুণ করে বসিয়ে দিব। টোটাল আয় থেকে টোটাল ব্যয়টা বাদ দিলে যেহেতু মুনাফা হচ্ছে, সেহেতু আমরা প্রস্তাবটি গ্রহণ করব। আশা করি প্রদত্ত ক্লাসটা আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। এই অঙ্কটি 2017 সালে বি পার্টে এসেছিল। এর পরবর্তীতে আমি সি পার্টের পূর্ণাঙ্গ ক্লাস দিব। তাই আমার অনলাইন ক্লাসগুলো সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, বেশি বেশি শেয়ার করুন। যদি কোনো সমস্যা হয় কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম।